প্রথমবারের মতো সুপার ওভারে ম্যাচ খেলল বাংলাদেশ। তবে রোমাঞ্চকর এই লড়াইয়ে শেষ পর্যন্ত হাসি মুখে ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের দেয়া 11 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ তুলতে পেরেছিল মাত্র 9 রান। এর আগে মিরপুর শেরেবাংলায় আগে ব্যাট করে বাংলাদেশ তোলে 213 রান, যা দেখে অনেকেই ভেবেছিল সহজ জয় আসছে, কিন্তু সেই ধারণা ভুল প্রমাণ করে দেয় ক্যারিবিয়ান অধিনায়ক সাই হোপ। স্পিন সহায়ক উইকেটে দারুণ ব্যাটিং করে দলকে জয়ের খুব কাট নিয়ে গিয়েছিল তিনি। শেষ ওভারে 5 রান দরকার ছিল, কিন্তু সেই সমীকরণ মেলাতে পারেনি হোপ ও আকিল হোসেন। ফলে ম্যাচ টাই হয় এবং যায় সুপার ওভারে। বাংলাদেশের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ 45 রান করে সৌম্য সরকার। মিরাজ খেলেছেন 58 বলে অপরাজিত 32 রানের ইনিংস, আর শেষের দিকে ঝড় তোলেন রিশাদ হোসেন 14 বলে 3টি বাউন্ডারি ও 3টি ছক্কা অপরাজিত 39 রান। তাতেই লড়াই করার মতো সংগ্রহ পায় বাংলাদেশ। বোলিংয়ে ইতিহাস গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমবারের মতো 50 ওভার করেছে শুধুমাত্র স্পিনার দিয়ে। 10 ওভারে 65 রান দিয়ে 3 উইকেট নেয় গুরকেশ মেথি, আর 2টি করে উইকেট নিয়েছে আকিল হোসেন ও অ্যালিক আথানোজ। তবে সবচেয়ে চমকপ্রদ পরিসংখ্যান 10 ওভারে মাত্র 14 রান দিয়েছে আথানোজ, যা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে কোনো বোলারদের দ্বিতীয় সেরা বোলিং ফিগার। এশিয়া কাপ 2025 ফাইনালের পর ট্রফি হস্তান্তর না করায় নতুন বিতর্ক জড়িয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি এবং পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী মহসিন নাকিব। এখন পর্যন্ত ট্রফিটি রয়ে গেছে তাদের দুবাই অফিসে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই একাধিকবার অনুরোধ করলেও নাকিব ট্রফি ভারতে পাঠাতে রাজি নন। তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন ট্রফি তিনি নিজে উপস্থিত হয়ে ব্যক্তিগতভাবে ভারতের হাতে তুলে দেবেন, কিন্তু বিসিসিআই এই শর্ত মানতে রাজি নয়। আর তাই দুই বোর্ডের মধ্যে শুরু হয়েছে টানাপোড়েন। বিসিসিআইয়ের পাঠানো অভিযোগপত্রের জবাবে নাকিব লিখেছেন, চিঠিটি আমরা এজিএম শুরু হওয়ার আগেই পেয়েছি এবং সদস্যদের মধ্যে আলোচনাও হয়েছে। ভারত দল অভিনন্দন জানালেও নাকিব জানিয়েছেন মাঠে ভারতীয়দের দলের আচরণে তিনি হতাশ। তিনি বলেন, আমি প্রায় 40 মিনিট ট্রফি হস্তান্তরের জন্য মঞ্চ অপেক্ষা করেছিলাম, কিন্তু তারা আসেনি। তার অভিযোগ, বিসিসিআই ইচ্ছাকৃতভাবে বিষয়টি অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে এবং ক্রিকেটের মূল্যবোধ থেকে সরে যাচ্ছে। নাকিব দাবি করেন, পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হওয়ার আগেই জানানো হয়েছিল যে ভারতীয় দল ট্রফি নিতে রাজি নয়। এদিকে বিসিসিআই এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি কেন ভারত দল ট্রফি নেয়নি। ফলে এই ঘটনাকে ঘিরে এশিয়ান ক্রিকেট কাউন্সিলে তৈরি হয়েছে নতুন নাটকীয় পরিস্থিতি।